আগেকার দিনের মুরব্বীরা কইতো রোজা ওঠা হোজা ওঠা না ভাত ওঠা হতি হতো। আসসালামু আলাইকুম আন্নারা বাইকে ভালো আছি না? আলহামদুলিল্লাহ আন্না গবি নাসি বালায়। সকালবেলা ঘুমের উড়িয়ে ডিউটি নাম দিয়ে দিছি। ডিউটি করি হের হরে দিয়ে এন্দি কতক্ষণ হরা যায় ডাইল টাইল ভিজে আলাইছি হঠাৎ তো নৌসে দেরি করি এন্দি সকালবেলা হলে এক ডিউটিতে কি জানি রাঁধুম তো ফ্রিজ খুলি দে আবার কি আর রাঁধুম দে সব হচ্ছে শুয়ারির বস্তা শুয়ারি দিয়ে ফ্রিজ হুড়ে আলাইছে। তো আঙ্গ ফ্রিজ ডিফিকের মধ্যে রান্না শুয়ারি দিয়ে হুড়ে আলাই শিখের মধ্যে এমন কিছু থোনা না হেতন শুয়ারিয়ে বেশি রান হয়। তো একবার মোরগ রাঁধুম না কি রাঁধুম চিন্তা হয়ে গেছি। তো ইয়ার ভিজা লাইছি মাছ বুঝিনি বিজানের হর ইয়ার মনে হচ্ছে না যে মোরগ রাঁধুম ইয়ার হরা আবার মোরগ বন্ধ করে দিব যে মোরগ ভিজাইছে রান্না করে বাবা আইতো যে গিয়া দেখি সিনাল লইয়া লাইছি এর গনিয়া জেডি একজনের তো সিনাল তারপর লাড়িয়েছে মানে ভটভটি কিনি লইছে কিনা যে যদি ও রান্না তাজা তাজা ভালো লাগতো না তো ইয়া যে হিগিনে রাঁধুম নিয়ে দেবো যে নে আলু বেশি হয়ে গেছে আলুর ভর্তা তো কিন্তু ফ্রিজে রাখছি কই বড়া বানাইতে সময় একদিন আলু সব বানাইতে সময় নামাইলে মা ইঙ্গি ঠুন্ডা হয়ে রয়েছে এর গুনি তো কই থাকি গেলে কারি তেলের মধ্যে ভাজি করি এলিম ডিম উগা দিতে এনে হওয়াদ বাড়ি যাইব কি একেন বেলে মানুষের আইডে বেলে বড়া বানা আর কাছে কেন হাই দোয়া তো দূরের কথা দেখতেও কেন লাগে জানি। তো আবার ভাজি করছে ডিম দিয়ে বুঝিনি মোটামুটি ঠিক হয়ে গেছে খাইতেও ভালো লাগছে। কথায় আছে না যেইটা মানে বুঝিনি ফ্রিজে থুলি কি আর ভালো লাগে না ল্যাঙ্কি লেড়বা থেড় হয়ে গেছে এনে ফেজও বানা লাইছি তো এবার কোকা বেগুনি বানা লাই বাবুরে কথা কি হাতে উড়ে না খালি বেড়াই গোড়াই কথা কইতে ইত্যান্ন তো ইয়ার হরে দি কিছি বেগুনি কেন উগা করে দিয়ে লাইছি বেগুনির যে দাম বুঝিনি তো বেগুনিও কমাই উগা দিয়ে শুধু বানাইছি বেশি বানাইতাম ন হিন্দি আঙ্গলগ ইফতার করালে আর ফুফু আল্লাহর মতো সরি গেছে তো আমরা ব্যাকি মিলি তো ইফতারি করে মোটামুটি কয়েকজনে মিলি তো বেশি কমে বানাইছি এত বেশিও না আবার কমও না মিডিয়ামে বানাইছি। বেগুনি বানান শেষে এবার আলু উৎসব বানালাইছি বুঝিনি আলু গুনা কানা নরম নরম করে ফ্রিজের জিনিস তো নরম নরম আসলে আর হালকা আর কানা টানাইলে মনে হয় ভালো হইতো। তো আচ্ছা যাক একরকম করি থাবড়াই থুবড়াই এরটা বানালাইছি এর যদিও এত বালা ডক হয় না আচ্ছা যাক খাইম হেডে না যাই মার ডক দেখি এরম ইয়েদি মাছ ভাজি করি লইয়ে লাইছি এর হিয়ার হরে দি ইন্দিয়া দুই তরকারি দুই তেলে করে বইয়ে দিছি বুঝিনি দুইটা ছড়াই দিই উমের প্রথমে চিন্তা করতেছি কি জানি বইয়ে হরে মনে হচ্ছে যা এখানে সিরিং মাছ বইয়ে দিই বুঝিনি আজ কদ্দুর আবার সিরিং মাছ বুনা করুম এই সিরিং মাছ গার বুনা দি বুঝিনি কদ্দুর বাটাত খান জ্বালেন এখানে ভালো লাগে তাই একারে হুনা করি কদ্দুর একারে সব কয়েকদিন হর একানে বুনা করি লই অবশ্য জাল বেশি দিতেন না বুঝিনি রোজার দিন তো হরে জাল বেশি দিলে বেগুনে হরে বাথরুমে বদনালে দৌড়বো ইয়ার বেলা জাল কমাই দিই ইয়ারের দিয়ে মাছ কিনে মধ্যে না অল্প কদ্দুর হানি দিছি ইয়ার কাঁচামরিচ টমাটো দিয়ে এলে বুঝিনি এই মাছের মধ্যে বেশি হানি দেন লাগে না এইগুলোর গাত তুলে হানি কথান বার হয়ে যায় আরও জোশ হইতেও বেশি সময় লাগে না অল্প কতক্ষণের মধ্যে জোশ হয়ে যায় মাছি কিন ইয়ার লগে দিয়ে বুঝিনি বইয়ে দিছে আর এক তরকারি কই হিগিনোক দোনোর তরকারি তাড়াতাড়ি করে হয়ে যায় আসরের আগে দিয়ে আসলে যদি রান্না বাড়া কিন শেষ হয়ে যায় তাহলে আসর নামাজ উঠতে কষ্ট হয় না আমার দেরি হয় না আর কি বিশেষ করি। তো আসরের হরে দিয়ে হইলে বুঝি নামাজ উঠতেও দেরি হয়ে যায় একটা বেজাল দিয়ে সিনালি কিন ছড়াই দিছি বিশেষ করতে না গাছের সিনাল তো হানি বাড়ি বতর হয়ে গেছে আসলে দেশি তরকারির হওয়া দইছে কিনার বুঝিনি গ্রামের তরকারির পার্থক্য আছে আনমা এরকম সবসময় গ্রামের তরকারি খাইলে বেশিটি হইলে লইলে বাবা এটা খাইলে ভালো অবশ্য ভালো সার তো দেয় না এত সার সুদ দেয় না খাইতেও ভালো লাগে খারাপ লাগে না কিন্তু আস্তে করে বুঝিনি তরকারি মাছি কিনে এখানে লাড়ি দিয়ে কিনলে মাছি না একদম মোমের মতন তো লাড়লে একেবারে বত্তা বুত্তে হয়ে গেছে দেখছি না আল্লাহ নেয়ামত হয়েছে যেন কি দেখতে এত সুন্দর খাইতে জানি কত সুন্দর এইভাবে চিন্তা করিস না আসলে কিন্তু অনেক মজাই মাছ ইয়ার হরে কইছি না ওই সিনালের মধ্যে হানি কথা জায়গা বাড়ি গেছে সিনালে কিন্তু বুঝিনি যদি ইস্তা মাছ দিই তা আরও বেশি হওয়া দিত কিন্তু ওই আঙ্গ খাইজি নিয়ে বেড়াইয়া কত আছে তো নিগুনের লাগ দিতে আরি না কই তো খাইজে নিয়ে হবরে বন্ধ তো এনে কেন ভালো মন্দ খান যায় এগুলো খাইজে নিলে কত কিছু যে বাদ দিতে হয় হিয়ার আর ইয়ার মাঝে কইছি না কদু একটা বুড়ো হয়ে গেছে কদু গেলে কই হালাইতাম না কিনলে হালাইতাম নষ্ট করতাম না মাগো মানুষেরও কি হত কয়েকজনের কদুর কথা কইছে আর কেমন রোজার দিন কদু খাইতো না তো একসার কি ইচ্ছে করে ভাজি করে গাজর দিয়ে এবার ভাজি করে এলেছি আমরাও হাজে গোজে খাইতে আরি তারা মনে করছি কি এত হাদি উদি খাবানের তো নিজের জিনিস নিজে খান বালা আসল কথা হয়েছে কি বুঝিনি রোজার সময় অন মানুষের কাছে তো কদু ধরে রয়েছে আগে বেশি মানুষে বেচতো অন কেউ খায় না বুড়ো হয়ে যেত মানুষের গাত দিকে মেলায় কারো ডাইলে রোজার দিন কেউ খাইতে চায়নি কিন্তু সিনাল তরকারি কেন হয়ে গেছে তারপরে কদু তরকারি কেন হয়ে গেছে আল্লাহর নিয়ামত বেগিন শেষ করে এলেছি রান্ধি বাড়ি বুঝিনি রোজা থাই বুঝিনি হেডের দান্দা করতে হয় বুঝিনি রোজা থাই যদি আল্লাহ এরকম হুকুম করতে হারাদিন হুতি যাওয়ার নামাজ কালাম হড় তো কি এরম মারাইছে আল্লাহ যে নিয়ম করছে এই নিয়মের আর কি বাইরে যাইতে আর এমনি এটা আল্লাহর একটা নিয়ামত হিন্দি হবে ইফতারি বেগিন রেডি করে তো ভিডিও নিয়ে এনে শেষ করছি আল্লাহ হাফেজ।